নমস্কার সবাইকে আবারও বলছি। তো একটা সংসারে বাবা না থাকাটা যে কত কষ্টের সে একমাত্র নিজেই জানে। কারণ আজকে যদি গাইডেন যদি থাকতো, সত্যি কথা বলতে আজকে বাবা যদি থাকতো হয়তো বা ভাইকে বলো, হ্যাঁ, আমাদের কাছে সবার কাছে বাবা মা যেমন সন্তানের জন্য যে কোনো দায়িত্ব করব, সে জায়গাটা যদি কোনো ভাই বা কেউ যদি করতে চায়, সেটার একটা কোনো না কোনো দিক থেকে একটা কফিয়ত থেকে যায়। কেন করতেছি সেটা হয়তো বা উদ্দেশ্যটা করার একটাই কারণ, আজকে যদি বাবা থাকতো তাহলে বাবার আন্ডারে সব কিছু মেয়েকে এতটা আমি এতটা অসহায় কী করতাম আসলে। যখন যে কোনো ব্যাপারে সত্যি কথা বলতে গীতা, যখন গার্ডিয়ান থাকে না, তখন পাড়া প্রতিবেশী বলো, সমাজ বলো, সবাই কিন্তু ততটা, হ্যাঁ, মুখে কিন্তু বলাটা কিন্তু খুব সহজ, কিন্তু কাজে কারবারে দেখাটা ততটা সহজ না। তো যাই হোক, এতটা লাঞ্ছনার মধ্যেও কিন্তু ভগবান দিন কারোর রাখে না, সব ঠিক আছে, কিন্তু যারা কর্তব্য করার তারা কিন্তু কোনো কিছুই করছে না। তো যাই হোক, আমার এতটা কপাল খারাপ, বড় ভাইয়েরাও আসছিল সংসারে, তারাও কিন্তু আমরা শুনি যে বড় ভাইরাও জানে বাবার সমান আর কি। তো যাই হোক, কপালে যেটা জুটছে না, আমার ক্ষেত্রে হয়েছে না, হয়তো বা অনেকের ক্ষেত্রে হইতে পারে, সম্ভব হয়েছে, আমার ক্ষেত্রে সম্ভব হইয়া উঠছে না, অনেকের ক্ষেত্রে হইতেই পারে। যাই হোক, আমি আমার সে কর্তব্যটা বড় ভাই না করুক, ছোট ভাইও করছে, যাই দিছে, কিন্তু তারপরেও বাবা যদি থাকতো প্রশ্নটা থাকতো না। স্বাভাবিক, যখন খরচা করবো নিজের কষ্টে, একদিন এটা তো কইবেই না, কষ্টের টাকা, কষ্ট করে যদি টাকা একটা ইনকাম করে যদি কোনো কিছু দেয়, সেটা তো ঋণ, সেটার একটা কথা তো থাকে। আজকে যদি বাবা থাকতো সেটা তো আর হইতো না, এই প্রশ্নটার মুখোমুখি তো আমারও করতে হইতো না। তারপরে আমি চেষ্টা করে যাব ভবিষ্যতেও যাতে কোনো মেয়ে বলো, নারী বলো, সবাই নিজের পায়ে দাঁড়াবো যতটুকু সম্ভব। এবং আমরা মেয়েরা যেমন নিজের আত্মসম্মানটাকে বা নিজের দায়িত্বটা নিজের নিতে শিখতে লাগবে, কারণ নিজে ইনকাম করে কোনো কিছু করা আলাদাই একটা আনন্দ থাকে। ভালোবেসে কেউ কিছু দিলে সেটা ঠিক আছে, যখন সেটা একটু কোনো কিছু করে যদি সেটা খোটা দেওয়া হয়, সেটার মর্যাদা থাকে না। তো আমরা একটা কথা বলবো, সবাই নিজের পায়ে দাঁড়াটা খুব উচিত। আর আমার কি যে জানি না, কেউ যদি কষ্ট হয়, দুঃখ হয়, আমার সে জায়গাতে নিজের জীবন দিয়েও হইলেও সে উপকারের পিছনে ছোটাছুটি করি। তারপরে হ্যাঁ, কথা শুনি না যে তা না, প্রচুর কথা শুনি। তারপরে যে বেশি করে তার বেশি কষ্ট আছে। ভগবান কেন জানি না, যারা বেশি কর্তব্য করতে যায় তাদেরকে বেশি কষ্ট দেয়। মনে হয় আপন
একটা কথা আছে, যাদেরকে বেশি আপন মনে করে তাদের মনে হয় কষ্টটাই স্বাভাবিক, কপালে থাকে। সেটা মনে করি না বা করতামও না, কারণ আগে সেটা ভাবতাম, এখন না। কষ্টর মধ্যে দিয়ে আমাদেরকে লড়াইয়ের মধ্যে দিয়ে বেঁচে থাকতে হইব, লড়াই করতে হইব। সবাই সবার দিক থেকে সচেতন হিসাবে থাকো, এতটুকু বলবো। আজকাল মানে এই যে যুগটা, কলির যুগে বহুত অন্যায় হইতেছে, সব জায়গা থেকে অন্যায় হইতেছে। তো অনেকে নষ্ট হয়ে যাইতেছে চোখের সামনে দেখা, অনেক দিক থেকে অন্যায় অবিচার বাইরে যাইতেছে। তো সেসব থেকে দূরে থাকা ভালো। কারণ সবাইকে একটা রিকোয়েস্ট করব, নিজের জীবন নিজেকেই গঠন করতে হবে, কেউ গঠন করে দিতে হবে। স্বয়ং ভগবান, সৃষ্টিকর্তা ভগবান, কিন্তু আমাদের কর্মজীবনটাকে আমরা মানে নিজেই নিজেকে তৈরি করতে হইব। নিজের কাজের মধ্য দিয়ে আমরা নিজের লাইফটাকে ওইভাবে সাজাইয়ে গুছাইয়ে নিতে হইব। কষ্ট হোক, শত কষ্টের মধ্য দিয়ে আমরা কিছু কাজ, কিছু আমার মনে হয় অ্যাটলিস্ট ভালোভাবে চলা, ভালো আচার ব্যবহার, এইসব জন্য কিন্তু টাকা পয়সা লাগে না। কষ্ট করো সবাই, কষ্ট করলে একদিন মিষ্টি লাগল পাইবেই, এটা আমি মানি। তো যাই হোক, সবাই সুন্দরভাবে জীবনযাপন করো। এসব বাজে অনেক কিছু অনেকেই দেখতেছে, বাজে সব কিছু থেকে দূরে থাকা ভালো। কারণ বিপদে ফালাইতে যে কোনো লোক, নিজের আপনজনও বেশি বিপদে ভালো। যখন বিপদে পড়ে যাবে না, পিছনে কেউ তাকায় থাকতো না, মানে কেউ উপকার আড়াইতো না। কারণ তখন সমালোচনা বেড়ে যাবে না, তখন করবো তুমি কাজটা করছো, নিশ্চয়ই তোমার দোষ আছে, সেই দিক থেকে। কারণ বিপদ আইতে কারণ সতর্ক থাকাটা ভালো। বিপদে ফালাইতে বেশি দিন লাগে না, কিন্তু সেটা কাটাই উঠতে অনেক টাইম লাগে। তো কেন আমরা ভুল করব? ভুল না করিয়া নিজে সবসময় অ্যালার্ট থাকাই ভালো। সব কিছুর থেকে ভালো কর্ম করাটাই ভালো আমি মনে করি। কারণ অসৎ কাজ যে বেশি দিন টিকে না, সত্যের কাছে অসত্য পরাজয় হই, সত্যের জয় একদিন না একদিন হইব, এটা আমরা নিজের মন থেকে মানি। এবং যখন সুখ আসবে, কষ্ট থেকে সুখের আনন্দটা আলাদা থাকে। তো যাই হোক, আমার কথাটা যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই মাফ করবে। টাটা।